গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা অনেক দিন পর আবার ব্লগ নিয়ে একটা চলে এসেছি। তো দেখো, এখানে টিফিন আরম্ভ শুরু করে দিয়েছে। আর এখানে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছি। আর এখানে বাবা আর মাছ নিয়ে এসেছিলো গতকাল, তো ওইটা বের করেছি। তো দেখো, এখানে চাও আমার পুরো রেডি। আর ওইদিকে আমি ডিম টোস্ট করছি, সবাইকে ডাকছি। সবাই উঠে অলরেডি চলেও এসছে। আর এই দেখো, এখানে আমার ডিম টোস্ট, চা, বিস্কিট আর জিলাপি নিয়ে এসেছিলাম বাজার থেকে অনেক দিন পর। তো চলো, এখানে আমি সোনা এখানে টিফিন করতে বসে পড়েছি। টিফিনটা করেই তারপর ঝটপট এবার রান্নার দিকে চলে যাব। ঠিক আছে, বিস্কুটটা খাচ্ছে। আর এই যে সোনা বসলো, এখনও পর্যন্ত তোজোর পাত্তা নেই। ও তো ওই দিক থেকে খাটের ওপর থেকে তাকিয়েই রয়েছে। তো চলো, এখানে দেখো আমার মাছ ভাজা পুরো প্রায় কমপ্লিট। আলু কেটে রেখেছি, ভাতও আমার হয়ে গেছে, উড় দিয়ে দিয়েছি। আর এখানে হালকা একটু মশলা দিয়ে, যেহেতু আর মাছ তো একটুখানি ঝোলা ঝোলা করবো। ওটা বেশি কষা করব না, কেন আমার শরীরটা খারাপ বলে অনেক কিছু তেল ঝাল মশলা খাওয়া বারণ। তো দেখো, এই যে টমেটো, কয়েকটা আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর এই দেখো, রান্নার আমার ভাতও হয়ে গেছে। কোমরে গামছাটা বেঁধে নিয়েছি, কেননা এই নাইটির মধ্যে হাত মুছে মুছে এমন অভ্যাস হয়ে গেছে, কি আর বলবো। তো একটা আমি, যারা অনেকেই ভাতের মাড় গালার পর না, ভাতের গায়ে না ওই সাদা সাদা হয়ে থাকে, ভাতের মাড়টা লেগে থাকে। তো আমি কি করি, একটা পরিষ্কার কাপড় দিয়ে ওইটা সুন্দর করে মুছে রেখে দিই। তাহলে কি দেখতেও সুন্দর লাগে, কি তাই তো? তোমরা কারা কারা করো আমায় কিন্তু জানিও। আর এই দেখো, এখানেও আমার পুরো তেল গরম হয়ে গেছে। আর এখানে মশলা যেটা আমি রেখেছিলাম, পেস্টটাও তৈরি করে ফেলেছি। ঠিক আছে, এদিকে আলু মাছ আমার সমস্ত প্রায় সবই কমপ্লিট। আর এদিকে মশলা কষতে কষতে হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি খাই না, আর জিরের গুঁড়ো। ঠিক আছে, মানে খুব খাই না বলতে একদমই ভুল, খাই। যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, আমি কাঁচা লঙ্কাই বেশি খাই। আর ওইদিকে লালটা আমি ব্যবহার করি। ঠিক আছে, আর ওই দিক থেকে তোজো সমানে আমাকে ডাকছে, মা আমার পড়া হয়ে গেছে, মা আমার পড়া হয়ে গেছে। এই যে কাশ্মীরি লঙ্কা তোমাদের বলছিলাম না, এই যে কাশ্মীরি লঙ্কাটা কেটে এবার ওতে দিয়ে দেবো। তো দেখো, ও চলে এসছে গন্ধ শুকে শুকে বিড়ালের মতন, যে মা কী রান্না করছো, কী রান্না করছো? বলছো বাও, মাছ হচ্ছে। ওই দেখো না, দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো কীরকম করছে? দেখো। আর এই দেখো, আমি গামছাটা খুলে কিন্তু আবার কাঁধে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আবার হাত মোছার জন্য, যেহেতু ওইদিকে আমার বাসনের কাজ এখন নেই, মুখটা মুছবো। এই যে, ঠিক আছে। তো চলো এবার দেখি কতদূর কী করতে পারি। ওইদিকে তো আমাকে এবার নিয়ে যাচ্ছ হাত ধরে টেনে টেনে। আমাকে নিয়ে গিয়ে বললো, মা আমার পড়াটা দেখবে, আসো। তো পড়াটা দেখতে এসে দেখলাম যে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছে। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এনেছিলাম কলমি শাক। কলমি শাকটাও দেখো আমি এখানে কেটে রেখেছি। আর এই যে, এখানে আছে একটুখানি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। কলমি শাকও আমার প্রায় কমপ্লিট, পুরো কমপ্লিট আমার রান্না বান্না সব কিছু। আর রান্নাঘরের অবস্থা দেখেছো যা হাল হয়ে আছে, এগুলো সব এবার পরিষ্কার করব। নাহলে এইগুলো সমস্ত সব বের করে, না তেল ছিটে ওই টাইলসটার গায়ে লেগেছে, যা হয়ে আছে। এবার সুন্দর করে ছটপট এবার আমার কিচেন কাউন্টার টপ পুরো একদম টিপ অ্যান্ড টপ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার, মানে কি বলবো, শান্তির জায়গা। তো প্লিজ, অনেকেই হয়তো অনেক কিছু বক্তব্য থাকতে পারে যে এরকম চারপাশটা এরকম কেন, দেওয়ালের এরকম কেন। তো এইগুলো কি বলো তো, এগুলো আস্তে আস্তে সব করবো। এখনও প্লাস্টার তো করা আছে, তো এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সব করব। ঠিক আছে, তো চলো এবার চটপট করে এবার স্নান টান। দেখো, এখানে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই যে মাছের ঝাল রেডি, এখানে শাকটাও রেডি। ঠিক আছে, আর ভাত তো হয়েই গেছিলো, দেখলে তোমরা তখন ভাত হয়ে গেছে। এই যে, আর তোজো চলে এসছে এখানে। ও খুব জোর খিদে পেয়েছে আমার তোজো বেটা, তাই তো? ওকে খেতে দিয়ে আমি এবার, তারপর আমরা লাস্টে বসবো। ওকে আগে খেতে দিয়ে দিই। আমাকে খেতে দিয়ে মাছ মানে হ্যাঁ, মানে লাস্টে। চলো, আমি ওকে খেতে দিয়ে আমি তারপর ওদিকে স্নানে যাব। আর এসে আমি, রিমা, মানে সোনা, আর রাকেশ আসবে, সব একসাথে খেতে বসবো। তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট। আর এই দিকে দেখো, সোনা পুজো দেওয়া সব কমপ্লিট আগে থেকে করে দিয়েছে। এই যে দেখো, আজকে বৃহস্পতিবার, ঘট পেতে ওই বেশিরভাগ ঠাকুরের দায়িত্বটা, পুজো দেওয়ার দায়িত্ব ওরই। ওই বেশিরভাগ পুরো ঠাকুরটা ওই দেয়। তো দেখো, ঠিক আছে বন্ধুরা।
আছে তো এখনো, তো রেখে দিতে কে বলেছে? ঠিক আছে। আর এই যে বোঁদে দিয়েছিল প্রসাদ, এই আছে আমার জন্য, বাটা থেকে তুলে দিয়েছে। তো চলো, বহুত জোর খিদে পেয়েছে, এবার এই প্রসাদটা খেয়ে এবার লাঞ্চে বসবো বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। তো দেখো, দাঁড়াও, এই দেখো, পুজো তো তোমাদের দুপুরবেলায় দেখিয়ে দিয়েছিলাম যে সোনা সমস্ত সব পুজো পাঠ সমস্ত সব কিছু করে দিয়েছে। ঠিক আছে, তো আমি এখন এবার সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে তারপরে আসছি। वासुदेवाय हरिये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेव। আর এখানে দেখো বৃহস্পতিবার আমি আমার এই জানলাটার কাছে না, এই ছোট যে নতুন ঘরটা হয়েছে ওখানে জানলাটার কাছে আমি দুটো তুলসী গাছ রেখেছি। তো ওইখানেই আমি প্রদীপ ধূপকাঠি আমি রোজই জ্বালাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আমি রোজ তো প্রদীপ তো জ্বালাই না, ধূপকাঠি দিই। আর এখানে দেখো একটা মাটির প্রদীপে আমি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, মা তুলসী মাতাকে। তো আমার তো খুবই ভালো লাগে এরকম প্রদীপ জ্বালাতে, ধূপকাঠি দিতে, সবারই ভালো লাগে। ঠিক আছে, তো পুজো শেষ করে এবার চলে যাব আমরা, অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো একটু বেরোনোর কথা আছে। তো চলো, আর এই পুরোটাই পুরো কমপ্লিট। এই তুলসী গাছটা তোমাদের বলছিলাম জানলার এখানটা, আর ওপারটা দেখো আমি একটা প্লাস্টিক দিয়ে রেখেছি, যেহেতু খুব জলের ঝাপটা আসে তো ওপরটা শেড করা নেই, এই প্লাস্টিকটা আমি দিয়ে রেখেছি। ওইদিকে সন্ধ্যা দিতে দিতে দেখো চলে এসেছি, এদিকে সোনা আমার চা নিয়ে পুরো কমপ্লিট, ওদিকেও চাটা করছিল। এখানে আছে লাল চা, আর এই যেহেতু আমার সুগার, এই যে ক্রিম টেকা সুগার ফ্রি বিস্কুটটা খাই, আর একটু চানাচুর আছে অল্প, ফ্রিজে চানাচুর ছিল, এটা খেয়ে নিই। ঠিক আছে, তো চলো এবার রেডি হতে থাকি। তো দেখতেই পেলে চাটা সমস্ত সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন একটুখানি আমি সোনা আর এই যে তোজো একটু আমরা তিনজনে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি এটা তোমাদের ছোটোখাটো একটা অল্প ভিডিওর ওপর দেখিয়ে দেবো, তারপরে এমনি জাস্ট রাস্তায় একটুখানি ঘুরে ঘাড়ে আসি, অনেক দিন তো বেরোই না ঘর থেকে। তা সোনা বললো মা চলো, বাবুও বলছে মা চলো, আমরা একটু ঘুরে ঘুরে করে আসি। তো চলো, টাটা। আমরা এখন যাচ্ছি। না, যাওয়ার সময় আমরা এখন যাচ্ছি কুটলাকি কাকা। সোনা গাড়িটা শিখে যেতে এতটাই সুবিধা হয়েছে এখন না, খুব একটা বেশি আমি আর গাড়ি চালাইও না, ওকেই বলি যে আমাদেরকে তুই নিয়ে চল, মানে আমাকে আর তোজোকে। তো দেখো চলে এসেছি অলরেডি ঘুরে ঘাড়ে, একটুখানি মনটা ভালো করার জন্য আমরা তিনজনে মিলে বাইরে বেরোলাম, তো দেখতেই পেরে তোমরা সকলে। আর একটুখানি হট করে যেন বাইরে না বেরোলে না কিছুই জানি না কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো একটু কুদঘাটে গেলাম, গিয়ে ওখানে একটুখানি ছেলের একটা স্পাইক বলছি, ছেলের একটা সিং গার্ড কিনলাম, গার্ড একটা। আর দেখো ওখানে শান্তিনগরে একটা মেলা বসেছে, টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। ঠিক আছে, এগুলো খুব দরকার লাগে। তো কি কিনলাম তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখো কি কি কিনেছি, এই দেখো, এই একটা ছোট্ট একটা ট্রে টাইপের কিনেছি। তো জানি না কোথায় আমি এটা ব্যবহার করব, শোকেসে করব নাকি না রান্নাঘরে ইউজ করবো, তো এখনও ঠিক করিনি। ঠিক আছে, আর এইটা তো পুরোপুরি আমি নিয়েছি শোকেসে, আমাদের সব চিরুনি হাবি জাবি সব রাখার জন্য। এগুলো যখন সাজিয়ে রাখবো তো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে আলু ছোলানি, একটা আলু ছোলানি কিনলাম আমি। আমার একটা আলু ছোলানি ছিল, কোথায় যে নিয়ে তার কোথায় ফেলে দিয়েছি না কি করেছে নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, আর এই দেখো একটা ট্রে নিয়েছি, একটা ছোট্ট ট্রে নিয়েছি, এটা এটা 30 টাকা নিয়েছে। আর এইটা এই একটা ট্রে আছে আমার, অনেক বড় এই ট্রেটা। তো এই ট্রেটা তো মানে অনেক লোকজন আসার জন্য না ওইটা পুরো ঠিকঠাক। তো সবসময় তো অত বড় ট্রে 4জন 5জনের জন্য তো আর বের করি না, বুঝলে তো। এইটা 4জন 5জনের জন্য এই ট্রেটা একদম ঠিকঠাক। বোন
বোনরা আসে বলতে আমার বাড়িতে শুধু আমার বোনরাই আসে, আর তো কেউ আসে না, তাই এই ছোটো প্লেটটা নিলাম। এটা নিয়েছে 40 টাকা। ঠিক আছে, হয়ে গেল। আর এই যে ও আর একটা আমার ছেলে মেয়ের খুবই পছন্দ, দুজনে ইউজ করবে হ্যান্ড সোপ। তো এক্ষুনি সোনাই হ্যান্ড সোপটা ইউজ করলো আর বলছে মা কি বিচ্ছিরি গন্ধ, কোনো ভালো গন্ধই নেই। আমি বললাম তাহলে আর কি করবি, সত্যি কোনো ভালো গন্ধ নেই। আমি এখন ইউজ করিনি তো জানি না। আর এই যে ও বলছিল সিঙ্গার কিনবে, এই যে সিঙ্গার কিনে নিয়েছে, সুবিধার থেকে কিনলাম। এই যে বেলটলা, ওর যেটা আছে সেটা হচ্ছে বেল ছাড়া, এই বেলটলা, এটা নিয়েছে 50 টাকা। আর হাফ এইটা এক পিস আমার কাছে আছে নতুন, ঠিক আছে, আর এক পিস চলে গেছে, তোমার উড়ে লোকের বাড়ির ছাদে, সেটা তুলিনি, তো এই জন্যই আবার একটা কিনলাম। এইটাও নিয়েছে 50 টাকা। তো বাবুর দুটো মিলিয়ে 100 টাকা। এটা বাবা টাকা দিয়েছিল ওকে কেনার জন্য, ও বাবা দাদুর কাছে বায়না করেছে, তো এটা কেনা হয়ে গেছে। তো চলো, তো সব কিছুই কমপ্লিট এখন। আপাতত তো রান্নাবান্নাও সেরকম কিছু নেই। আর একটু ঘুরে ঘাড়ে মনটাও বেশ একটু চনমনে লাগছে, ঘরের ভেতর বসে থাকি। সোনা বলে আমাকে ঠিকই যে মা একটু চলো, বেরোই তো না। তো বেরিয়ে এসে মনটা বেশ ভালো লাগলো। আর এখানে দেখো, এসেই আগে মানে আমি না আগে আমাদের মানে রান্নাটা অল্প একটু আছে, তো ওরা দুই ভাই বোন আর রাকেশ মিলে খেয়ে নেবে। আর আমি এসে আগে ডোবর ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ডোবর ভাত হচ্ছে, আর এখানে আমাদের রাত্রিরের ভাতটা হচ্ছে। আমি রাত্রিবেলায় কিছু খাবো না, আমি রাত্রিবেলায় একটা জিনিস খাবো। আমার শরীরটা ভালো না বলে আমার বোন আমাকে, বোনের বর কিনে দিয়েছে আমাকে এইটা, উমেন্স হরলিক্স। তো এখনও পর্যন্ত আমি ভাঙিনি। সমানে বলছে দিদি তুই কবে খাবি, দিদি তুই কবে খাবি। আজ প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে, 3-4 দিন তো হয়েই গেছে। আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি আজকে খাবো। সময় পাচ্ছি না ঠিক, মানে রুটিটা দুদিন আবার গ্যাপিং গেছিলো বলে, আর খেয়ে না ভাত খেয়ে আর ভালো লাগছিল না। সকালবেলা উঠেও যে খাবো সেটাও আর খুব একটা ভালো লাগছিল না। তো আজকের একটুখানি আমি নিয়েছি, ওই কী যেন খেলাম শোনা আমরা বাইরে, ঘুগনি খেয়েছি। তাই ওকে বলেছি রাত্রিবেলা শুধু এইটা খেয়ে আমি শোবো। তো চলো অনেকটাই রাত হয়েছে বন্ধুরা। আর এদেরকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি, সোনা আর এদিকে তুজো খাচ্ছে, ঠিক আছে। আর রাকেশ তো এখনও তো আসেনি, তো আসলে ও খেয়ে নেবে। তো অনেকটাই রাত হয়েছে, আবার সকালবেলা উঠতে হবে, আবার যে যার রুটিনে চলতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে। আবার কালকে নতুন একটা সকাল নিয়ে হাজির হবো, ঠিক আছে। তো টাটা, চলো, গুড নাইট।